হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। ভাই আমার মনটা আজকে প্রচণ্ড খুশি, প্রচণ্ড খুশি। ঠিক আছে, কেন? দুটো কারণ আছে। ঠিক আছে, মাত্র দুটো কারণ। একটা কারণ বলবো না, একটা কারণ, ওই কারণটা নিয়ে তোমাদেরকে পরে ভিডিও করব। আর একটা কারণ হচ্ছে, এত গরম পড়েছিল, প্রচণ্ড গরম পড়েছিল। সেই গরমের মধ্যে আজকে বৃষ্টি পড়েছে। তো বৃষ্টি পড়েছে সেটা একটা আনন্দ, একটু গরমটা কম লাগছে। প্লাস হচ্ছে বৃষ্টির মধ্যে একটা বাস পড়লো, মানে কি বলবো, মানে বাসটা এত জোরে শব্দ হয়েছে যে আমার ছোট ছেলে, ওকে খাওয়াচ্ছিলাম, ও খেতে খেতে মানে বাস আওয়াজ শুনে আমাকে জড়িয়ে ধরেছে। ঠিক আছে, কিন্তু আমি তো মনে মনে খুব হাসছিলাম, মনে মনে ছেলেকে বুকে নিয়ে খুব একটু একটু হাসি পাচ্ছিল। ও বাচ্চা, ও জড়িয়ে ধরেছে, ওদের মায়ের বুকে আছি তো ওর ওর সেফটি জায়গাটায় ছিল, কিন্তু আমার হাসিটা পাচ্ছিল অন্য জায়গায়। আমি ভাবলাম এই বাসটা গিয়ে পড়েছে টাকলা ইকবালের মাথায়। কি, কেন বলছি শোনো, শুনতে গেলে তো ভিডিওটা কমপ্লিট দেখতে হবে, তাই না? আমি কেন কইতাছি এইটা যদি শুনতে যাও তাহলে তো ভিডিওটা পুরো দেখতে হবে। তো চলো বেশি দেরি না করে আমি চলে যাই ভিডিওতে। ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটাই দেখবে। তো চলো, আমি খবরটা কেন বললাম, ধিকে ধিকে ধীরে ধীরে দেখাবো। তো চলো, তো তো চলে এসো কারণটা শুনতে। কি কারণ? তো চলো, একটা পোস্ট পড়ছি, পোস্টটা তোমরা আগে শোনো, তারপরে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, না আগে দেখাই। দেখেছো হয়তো, অনেকে পুরোটা বুঝতে পারছো না, তো চলো আমি একটু পড়ে শোনাই তোমাদেরকে। পোস্ট করেছে সিনেবাস থেকে। তো মাত্র 3 দিনের মধ্যেই মাল্টিপ্লেক্স থেকে আউট হয়ে গেল রাজামৌলি খ্যাত ইকবালের রিভেঞ্জ সিনেমা। মাত্র 3 দিনের মধ্যে, বুঝতে পারছেন কি অবস্থা? 3 দিনের মধ্যে মাল্টিপ্লেক্স হল থেকে রিভেঞ্জ নামিয়ে দিয়েছে। কেন? কিন্তু ইকবাল বলেছিল 3 দিন পর নাকি তুফান মাল্টিপ্লেক্স থেকে আউট হয়ে যাবে, রিভেঞ্জ তুফানের সব শো নিয়ে নেবে। কিন্তু ঘটল তার উল্টোটা। আমার মনে হয় এটা ইকবাল স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্র। যা অবস্থা রিভেন্সের, এবার লাইমলাইট কালেকশানে 80 লক্ষ করতেও পারবে কিনা সন্দেহ। সরি, 80 লক্ষ নয়, 40 লক্ষ। যেহেতু 80 40 একই হয়ে যায় তো ইংলিশ ইয়ে, তো তো যাই হোক 40 লক্ষ ওটা পার হবে কিনা সন্দেহ আছে। তো ভাই আপনি তো বলেছিলেন 2 থেকে 3 দিনের মধ্যে বোঝা যাবে কার কালেকশান কত, কার দৌড় কত। তাহলে 3 দিনের মধ্যে মাল্টিপ্লেক্স থেকে তো আপনার রিভেঞ্জ আউট করে দিল। তো এইবার এই তো তুফান নিয়ে কত ষড়যন্ত্র করেছিলেন আপনারা, কত ষড়যন্ত্র করছিলেন যে রিভেঞ্জ চলবে না, এই হবে না, সেই হবে না। হ্যাঁ, তো সেই ষড়যন্ত্র কোথায় গেল? ষড়যন্ত্রী মশাই কোথায় গেল এগুলো? সেই মাল্টিপ্লেক্স থেকে রিভেঞ্জ আউট করে দিল, কারণ দর্শক নিচ্ছে না। আমি কালকে ভিডিওটা বলেছিলাম না যে রিভেঞ্জ সেই দর্শকরাই দেখছে যারা তুফানের কোনো টিকিট পাচ্ছে না। অনেক দূর থেকে যারা আসছে টিকিট পাচ্ছে না, যারা অনলাইন, অনেক গরিবরা আছে বা একটু সাদাসিধে লোকেরা আছে অনলাইনে টিকিট কাটতে পারে না, তারা সিস্টেমটা বোঝে না, তো তারা তো আসে হল থেকে টিকিট কেটে সিনেমা দেখবে, তো সেখানে টিকিট পাচ্ছে না। আর যদিও পেয়ে থাকে সেটা 2-3 দিনের পরে পাচ্ছে। তো তার জন্য তারা গিয়ে ঢুকছে অন্য সিনেমাগুলোতে, তার মধ্যে রিভেঞ্জও পড়ে। তো সেটা দিয়ে আর টাকা ওঠে, কজন যায়, কজন দেখে, কজন দেখে? আপনি এত ষড়যন্ত্র করেছেন, দেখুন ওপরাল্লাহ আপনাকে ষড়যন্ত্র করে মেরে দিল। তাহলে বাসটা কার মাথায় পড়লো? আপনার মাথায় পড়লো। আপনি 2-3 দিনের গেলে আপনি বলবেন না আপনার কত কালেকশান আসছে, আপনি হলের মধ্যে বসে থাকেন। আমি তো ভাই জীবনেও কোথাও শুনিনি যে একটা প্রডিউসার ডিরেক্টর হলে বসে থাকে, সে হলে বসে দেখে যে তার সিনেমায় কতজন মানে পাবলিক হচ্ছে। মানে আপনার তো গোনাগুনতি হল ছিল, এবার আপনি সব কটা হলে বসে ঘুরে ঘুরে আপনি দেখছেন কার কোন কটা হলে আপনার সিনেমা চলছে।
কত টাকা আপনার কালেকশান হচ্ছে। ওই যে ঝন্টু ভাইয়ের ভিডিওটা আমি দেখিয়েছিলাম, এরা হলের মধ্যে বসে মানে এগুলো ঘুরিয়ে করছিল, কারণ এটা কয়েকটা হল পেয়েছে, এদের কোনো ব্যাপার না। কিন্তু এরা এত ষড়যন্ত্র করেছে শাকিব খানের বিরুদ্ধে, বলে না যাকে দেয় না ছাপ্পার ফাড়কে দেয়, আর যাকে দেয় না না সে যতই কষ্ট করুক না কেন, যতই কাঠি ঘোরাক না কেন, কোনো লাভ হয় না। ঠিক আছে, তো চলুন এবার দেখে নিই যে দর্শক কী বলছে। তাই না, অনেকে ভাবতে পারে যে আমি অপু বিশ্বাসের ভক্ত, তাই আমি হয়তো বুবলির সিনেমা নিয়ে আজে বাজে কথা বলছি, বা আমি টাকলা ইকবালকে নিয়ে আজে বাজে কথা বলছি। তো চলুন ভাই এবার দর্শকের মুখ থেকে শুনি যে অরিজিনাল কেচ্ছাটা কী। ঠিক আছে, চলুন তাহলে এবার দর্শকের মুখ থেকেই শোনা যাক। তো চলুন দর্শকের মুখ থেকে শুনে নিন যে তারা কি দেখেছে। জাস্ট ভালো করে শুনবেন কি বলছে দর্শক, ভালো করে শুনবেন দর্শক কি দেখেছে, শুনুন। হ্যাঁ, কি বললো শুনলেন? বললো ভাই কি সিনেমা দেখলেন? বলে ইকবালের মাতা রিভেঞ্জ। একজন মহিলা বলছে এটা কোনো ছবি হইলো, বুঝতে পারছেন? আমার না হাসতে হাসতে, আমি এই ভিডিওটা দেখার পর থেকে আমি হাসতে হাসতে পড়ে যাচ্ছি। মানে দর্শক রিপোর্টারটা জিজ্ঞেস করেছে ভাই আপনি কী সিনেমা দেখলেন? বলছে ইকবালের মাতা। আর পেছন থেকে একটা মহিলা বলছে এটা কোনো ছবি হলো? হ্যাঁ, চিন্তা করেন। আর এই বুবলির ফ্যানেরা এই সিনেমাটাকে নিয়ে কি বলছে, যেহেতু আমাদের অপু বিশ্বাসের কোনো মুভি আসেনি, আমাদের অপু বিশ্বাসের ফ্যান্সদের যা বলছে যে অপু বিশ্বাসের কোনো মুভি নেই, অপু বিশ্বাসের এই নেই ওই নেই, আমাদের বুবলি ম্যাডাম ভাই এর থেকে আমাদের অপু বিশ্বাস বসে আছে, বলবো ম্যাডাম অপু বিশ্বাস তুমি সিনেমা করো না, তুমি ঘরে বসে থাকো, তুমি এই যে ফিতা কাটে তুমি ফিতাই কাটো, সিনেমা করো না। যে সিনেমা দেখে দর্শকের রিয়াকশান এরকম হবে তো সেই সিনেমা করো না, এর থেকে তুমি ফিতা কাটো তাও ভালো। হ্যাঁ, আমিও বলছি মুখ থেকে ফিতা কাটো তাও ভালো, তুমি এই ধরনের সিনেমা করো না যে পুরো হাস্যকর তৈরি হয়ে যাবে। ও আমি এই ভিডিওটা শোনার পর থেকে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। হে ইকবালের মাথা দেখছে। তো চলো এরা তো সিনেমা দেখে এসে তোমাকে রিভিউ দিচ্ছে, ঠিক আছে, দেখে এসে রিভিউ দিচ্ছে। এবার চলো আবার অন্য আরেকটা ছোট্ট ভিডিও দেখাই যে তারা সিনেমা দেখে এসে তারা আবার কি রিভিউ দিচ্ছে, শুধু দেখো তোমরা। তো চলো লাস্ট একটা ভিডিও আছে, এই ভিডিওটা একটু শোনো, ব্যাস তারপরে একটু ছোট্ট করে কিছু বলবো। তো লাস্ট ভিডিওটা একটু শোনো। হ্যাঁ, যে আমরা যখন ছবি দেখতে আসি মুভি, আসলে অনলাইনে সব থেকে ঠিক না, কারণ হচ্ছে আমরা সশরীরে আসছি, আমরা যে ছবিটা ভালো মনে করি সেটাই কিন্তু টিকিট কাটতে আসছি। হ্যাঁ, কিন্তু দেখা গেছে আজকে আমরা হতাশ হয়েছি। তো আমরা দেখতে আসছিলাম মুভিটার জন্য তুফান। তুফান না ঠিক আরেকটা ছবিও ছিল, কোনটাই পাই না, দুইটা ছবি পাই নাই, না পেয়ে আমরা রিলিজ দেখতে গেছি। আমার কথা হলো যে আমরা আসলে ঈদের দিন আনন্দ করতে আসছি, যে মুভি আসুক সামনে সেটা দেখে যাই, দেখার পর আমরা মানটা নির্বাচন করবো। আসলে কেমন লাগছে? রিভিউটা ভালোই লেগেছে। গল্পটা মানে গতানুগতিক গল্প, আসলে মিশা সওদাগর যেখানে থাকে সেখানে তো শুনলেন তো এই ইনি কি বললো, উনি বললো যে এরা তুফান আর একটা মুভি ছিল যে দুটোর মধ্যে যে কোনো একটা দেখবে, কিন্তু দুটোর মধ্যে কোনো মুভিরই টিকিট পায়নি। লাস্টে না পেয়ে উনি রিভেঞ্জ দেখতে ঢুকেছে। উনি রিভেঞ্জ দেখতে ঢুকেছে এই জন্য যেহেতু ওখানে মিশা সওদাগর আছে, ওকে ভালো লাগে, তো সেই হিসাবে দেখেছে, মোটামুটি ভালো হয়েছে। ঠিক আছে, তো এই সিনেমাটা ওই কিছু কিছু বয়স্ক লোকদের জন্য একটু ভালো লাগবে, কারণ এই সিনেমাটা হচ্ছে 7 থেকে 8 বছরের তৈরি সিনেমা। 7 থেকে 8 বছরের, যখন নতুন নতুন বুবলি এসছে শাকিব খানের লপট ঠপর হয়েছিল, তখন থেকে এই সিনেমাটার একটু শুটিং হয়ে বন্ধ ছিল, বুঝছেন? তো আজ থেকে 7-8 বছরের সিনেমা, সেটা কোন কোয়ালিটির হতে পারে বলুন তো? এখনের লোকে এই সমস্ত মুভি কেউ দেখে? সেই পুলিশ অফিসার, সেই বিয়ে, ওই সমস্ত কেউ দেখে? এখন দেখে তুফানের মতো মুভি। এখন লোকের কোথাও সাউথের ডুপ্লিকেট, মানে সাউথের মতো হয়েছে তুফান, সবাই বলছে, বাট ওটা সাউথের মুভি, এটা বাংলা, সে যতটা হয়েছে কিছুটা সাউথের মতো এসছে, তো লোকে ওই সমস্ত মুভি দেখবে। কেউ সে আদ্দিগালের বদ্যিপুর সিনেমা কেউ দেখে? এগুলো এদের ভালো লাগতে পারে, কারণ এরা বয়স্ক লোক,
এদের একটু ওই গল্প, একটু ওই সমস্তই ভালো লাগবে। আর মিশা সওদাগর, এই মিশা সওদাগরকেও আমি দেখেছি। তো যাই হোক, আমি এখন মিশা সওদাগরের টপিক তুলবো না, আমার এই সিনেমা নিয়ে রিভিউ নিয়ে কথা। তো শুনলেন তো যে কোন সিনেমার রিভিউটা ভালো। আর এই টাকলা ইকবাল নাকি শাকিব খানের সিনেমাকে মানে একদম ফেলে দেবে, একদম ফেলে দেবে। তো দেখুন, কাঠটা ফেলতে গিয়ে কাঠটা পড়ে গেল। তো কাউর কোনোদিন ওই রকম খারাপ বলতে নেই, ঠিক আছে? তো আপনি প্রথম থেকে রিলিজের হওয়ার আগে থেকে আপনি শাকিব খানের পেছনে পড়েছেন। তো বলো না, ওপরাল্লা বলে একটা জিনিস আছে। আর ঈদ হচ্ছে মুসলিমদের একটা ধর্মীয় জিনিস, হচ্ছে ঈদ কুরবানি, এটা হচ্ছে ধর্মীয় জিনিস, মুসলিমদের ঈদ। তো এটা আমাদের যেমন পুজো মুজো আমাদের একটা ভগবানের দিন, তো ঈদ হচ্ছে আপনাদের একটা আল্লাহর দিন। তো সেই আল্লাহর একটা উৎসবে এত এত সিনেমা রিলিজ হবে, তো সেই সিনেমাকে আপনারা শয়তানি করে আটকাতে চাইবেন। তো সে ওপর আল্লাহ তো আর আপনাদের আটকাতে দেবে না, তাই না? তো আপনারা তো নিচে বসে আটকাচ্ছেন, কিন্তু ওপর থেকে তো সে তো আটকাতে দিচ্ছে না। তাহলে আপনারা যতই বুবলিকে ঠেলে উপরে তোলেন না কেন, বুবলির কোনো যোগ্যতা নেই ওপরে ওঠার। বুবলি একমাত্র অপু বিশ্বাসের নাম ভাঙিয়ে ভাঙিয়ে যেটুখানি ওঠার উঠছে, আর বুবলি কোনোদিনও উঠবে না। আর এই যে সিনেমা বলেন, বুবলি এই সিনেমা হচ্ছে 7 থেকে 8 বছরের সিনেমা, কিছুটা করে রেখে দিয়েছিল, সেই সিনেমাটা এই টাকলা ইকবাল কমপ্লিট করে রিলিজ করেছে। তো তখনের গল্পের সঙ্গে আর এখনের তুফানের গল্পের সঙ্গে কোথায় রায়হান রাফি আর কোথায় টাকলা ইকবাল, তাদের সঙ্গে তাদের তুলনা করলে চলবে? হ্যাঁ, পাবলিক কি বোকা, না দর্শক বোকা, না দর্শক মানে পাগল, কী ভাবেন আপনারা? কোথায় রায়হান রাফি আর কোথায় টাকলা ইকবাল? হ্যাঁ, এরা হচ্ছে আজকালকার জামানার ডিরেক্টর প্রডিউসার। কোথায় টাকলা ইকবাল, যার কোনো অস্তিত্বই ছিল না, যাকে তুলতেই হচ্ছে অপু বিশ্বাস আর শাকিব খান। হ্যাঁ, এর থেকে অপু বিশ্বাস সিনেমা করে না অনেক ভালো। অপু বিশ্বাস ফিতা কাটা নায়িকা, তো ফিতাই কাটুক, আমরাও চাই আমাদের নায়িকা ফিতা কেটে ইনকাম করুক। এরকম সিনেমার রিভিউর থেকে ফিতা কাটা নায়িকায় উপাধি পাওয়াটা অনেক ভালো, ঠিক আছে? আর ওই আদ্যিকালের বদ্যিযুগী ওই সিনেমা দেখতে কেউ যায়? এখনকার বয়স্ক লোকেরা যায়, তাও যায় না, তাও যায় না। তো সিনেমার টিকিট পায়নি বলে ইনি বাধ্য হয়ে ঢুকেছে, মানে ইনি আরও একটা সিনেমার ইয়েতে ছিল, সেটারও টিকিট পায়নি, তার জন্য বাধ্য হয়ে রিভেঞ্জ দেখতে ঢুকেছে। সাউথের মুভি, সবাই জানে সাউথের মুভির ডুপ্লিকেট কিছুটা হবে কিছু, তো সবাই ওই আবেগে যাবে সিনেমা দেখতে। কোথায় রিভেঞ্জ? ওই পুলিশ অফিসার থেকে একটু মুখ ফাটিয়ে ওর কোনো রিভেনের পোস্টার দেখেই মনে হচ্ছে আমি আমি মানে কি বলবো, আমি নিচে পাতার কাগজও করবো না রিভেঞ্জের পোস্টার দেখে। আর আপনারা তুফানের সঙ্গে তুলনা করেছেন। হ্যাঁ, শাকিব খানকে বুবলিকে আপনারা ঠেলে ঠেলে যতই ওপরে তোলেন না কেন, কোনোদিনও বুবলি যেটা ওপরে ওঠার না, বুবলি উঠে গেছে, বুবলিকে আর কেউ নিচ্ছে না। একমাত্রই আপনারা কয়েকজন ডিরেক্টর প্রডিউসার আর ওই বুবলির কটা ওই যে মানে মানে কী বলবো, গবেট মার্কা ভক্ত আছে, তারা ছাড়া বুবলি গিয়ে যতই ঠেলেন না কেন, বুবলি আর উপরে উঠবে না। বুবলির যেটা কামানোর, যেটা করার, যেটা দেখানোর, সেটা শেষ। বুবলিকে আর কেউ চাইছে না, ঠিক আছে? বুবলিকে এখন আর কেউ চাইছে না। রিভেঞ্জ বানিয়ে দেখলেন তো ইকবাল ভাই, কাউকে যদি বাস দিতে যান না, তাহলে আপনারও এতটা ঢুকে যাবে, ঠিক আছে? আর আপনি এটা মুসলিম একটা ধর্মীয় দিন বইটা সিনেমাটা রিলিজ হয়েছে, আপনি সেই সিনেমার পেছনে লাগতে চেয়েছিলেন না, তো আপনার ওপরাল্লায় আপনার পেছনে ঢুকাই দিছে, ঠিক আছে? আপনারা বলছেন ও বুবি, যেহেতু শাকিব খানের তো সেহেতু সিনেমা চলবে, একদিকে বুবলি স্বামী, একদিকে স্ত্রী। আরে স্ত্রী তো বুবলির ভক্তরা বলে, শাকিব খান তো বলেছে স্ত্রী না। তো দর্শক কি বোকা? দর্শক যা জানার জেনে গেছে ভাই, এটা হচ্ছে দর্শককে ভোলানো যাবে না। তো এবার ছাড়েন, এবার শাকিব খানের পদে লাগা বন্ধ করেন, ঠিক আছে? এবার আপনার পদ দেখেন, আপনি পদ ঠেলেন। তো আমার ভিডিওটা আমি বাবা কথা বলতে বলতে না গলা শুকিয়ে যাচ্ছে, কাশি চলে এসছে, মানে কি বলবো। আপনার আপনি ঠেলেন শাকিব খানাটা, শাকিব খানকে সামলাতে দিন। আর বুবলিকে আর পেছন ঠেলতে হবে না, ঠিক আছে? বুবলির যা ওঠার উঠে গেছে, এবার বুবলিকে আর কেউ চাইছে না। তো বুবলিকে নিয়ে এবার সিনেমা বানানো বন্ধ করেন। ওর থেকে আমি একটা ভালো দিয়ে দিই, শাকিব খানের হাত পা ধরে শাকিব খানের অপু বিশ্বাসকে নিয়ে একটা ভালো রোম্যান্টিক সিনেমা তৈরি করুন, দেখবেন দর্শক খাবে।
ঠিক আছে? শাকিব খান আর অপু বিশ্বাসকে একটা রোম্যান্টিক সিনেমা তৈরি করুন, দর্শক ফাটিয়ে দেবে। আর বুবলি ফুবলি এখন হাঁটান। তো আমার সিনেমা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আমি দেখা হবে নেক্সট ভিডিওতে। আর একটা কথা আমি তোমাদেরকে বললাম না, আমার আর একটা মানে খুশির খবর আছে। তো খবরটা আমি তোমাদেরকে ভিডিও করে বলবো, সামনাসামনি না, ভিডিও করে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। আর তোমরা যদি গেস করে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো যে আমি তোমাদেরকে কী একটা আনন্দের খবর দেবো। ঠিক আছে? তোমরা গেস করে বলতে পারো। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।